যুব সমাজ আজকে বরবাদ হয়ে যাওয়ার কারণ হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হওয়া, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত হওয়া। আপনাদের দিকে 1 জানুয়ারিতে গান বাজেনি ভাই? বেজেছিল? বাজেনি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আমাদের দিকে অল্পটা বেজেছিল। তাহলে আপনারা 1 জানুয়ারি মানায় না, তাই না? আপনারা 1 জানুয়ারি পালন করেন না। মাশাআল্লাহ, খুব ভালো। প্রকৃত যারা মুসলিম তারাই 1 জানুয়ারি পালন করতে পারে না। যুবক শোনো, আজকে মরুভূমির মাটিতে আপনাকে বলতে এসেছি, যুবক শোনো, আজ থেকে যদি তুমি নারীর সাথে প্রেমের আলোচনা ছেড়ে দাও, তাহলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে। আজকে যুবক ইরাদা করো যে আজকে আলোচনা শোনার পরে আমার মোবাইলে কোনো নারীর নাম্বার থাকবে না, কোনো নারীর নাম্বার থাকবে না। আপনি আজকে ইরাদা করেন যে আমি কোনো নারীর ফোনে আলাপ করতে চাই না, আমি সমস্ত জিনিসকে ত্যাগ করতে চাই। যুবক শোনো, তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে। মাওলানা সাহেব দলিল আছে তো? জি, দলিল আছে। দেখেন, আপনি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাহাবীগণ শোনো, 3 জন ব্যক্তি পথ চলছিল, হঠাৎ তারা বৃষ্টিতে আক্রান্ত হলো। হঠাৎ তারা বৃষ্টিতে আক্রান্ত হলো। তারপরে তারা পাহাড়ের গুহায়, পাহাড়ের গর্তে আশ্রয় নিল। তারপরে একখণ্ড পাথর এসে তাদের মুখকে বন্ধ করে দিল। মুরব্বী শুনুন, যুবক একটু কানটা এদিকে দিবেন। নারী থেকে আপনি বেঁচে থাকবেন, নারীর পাল্লায় পড়লে আপনি ধ্বংস হবেন, আপনার বাপ ধ্বংস হবেন, আপনার 14 গোষ্ঠীকে ধ্বংস করবে নারী জাতি। আল্লাহ রাসূল এর জন্যই বলেছিলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ শোনো, তোমরা নারী থেকে বেঁচে থাকো, দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো, দুনিয়া থেকে বেঁচে থাকো। এই নারীর পাল্লাতে যারা নারীর প্রেমে, যারা নারীর ভালোবাসায় তাদের জীবন দিয়েছে, তাদের মন প্রাণ দিয়েছে, একদিন সে ব্যক্তি ধ্বংস হবেই হবে, একথা সত্য। সেই নারী আপনাকে ধ্বংস করবেন, আপনার বাপকে ধ্বংস করবেন, আপনার 14 গোষ্ঠীকে ধ্বংস করবেন। এই নারী জাতি সাবধান থাকুন, নারী থেকে বেঁচে থাকবেন। ওই দেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই দেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইউসুফকে জুলেখা বন্ধ করল, গাল্লাকাতিল আবওয়াব, সমস্ত দরজাকে বন্ধ করে দিল। যুবক শোনো, মুরব্বী একটু লক্ষ্য রাখবেন যাতে কথা 19-20 না হয়। কথা যদি 19-20 হয় তাহলে আমার কথাকে আপনি ধরে রাখতে পারবেন না। জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধ করে দিল, গাল্লাকাতিল আবওয়াব, সমস্ত দরজাকে বন্ধ করে দিল। এবার জুলেখা বলছেন, ক্বালাত হাইতালাক, ইউসুফ আমার সাথে জেনা লিপ্ত হও, খারাপ কাজে লিপ্ত হও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, মাআযাল্লাহ, কখনো নয়, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি এ কাজ করতে পারি না, আমি এ কাজ করতে পারি না। ইউসুফ আলাইহিস সালাম নিরুপায় হয়ে জুলেখা সমস্ত দরজাকে বন্ধ করে দিল। সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়ার পরে বলছেন, ক্বালাত হাইতালাক, ইউসুফ আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও, বাঁচার কোনো পথ নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ইউসুফ তুমি দৌড়াতে থাকো, আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন তার নিজ হাতে একটি দরজা খুলেননি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়তে আছেন, দরজা খুলতে আছেন, ইউসুফ আলাইহিস সালাম দৌড়তে আছেন, দরজা খুলতে আছেন। দৌড়াতে দৌড়াতে যখন জুলেখার স্বামীর নিকটে হাজির,
জুলেখার স্বামীর নিকটে যখন হাজির হয়ে গেল, এই সময় জুলেখা তার স্বামীকে বলছে, শোনো শোনো শোনো, আপনার এই গোলাম, আপনি তাকে ভালো খেতে দিয়েছেন, সুন্দর পড়তে দিয়েছেন, সুন্দর বাসস্থান দিয়েছেন, তারপরও এই আপনার গোলাম আমার সাথে জেনায় লিপ্ত হতে চাইছেন, খারাপ কাজ করতে চাইছেন। একেবারে কথাকে উল্টে দিল। আওয়াজগুলো বন্ধ করেন ভাই, মনোযোগ সহকারে আলোচনা শুনেন, ইনশাল্লাহ কিছু আপনাকে দেওয়ার জন্য এসেছি। আর যারা পাশে বসে আছেন একটু স্টেজে আসেন না ভাই, দাঁড়িয়ে থেকে এগুলো ভালো লাগছে না, আসেন একটু স্টেজে বসেন। অনেক লোক বসে আছে আর অনেক ফাঁকা আছে, আসেন না, বহুত বড় তো মাহফিল, আপনারা বিশাল বড় মাহফিল করেছে, অনেকগুলো জায়গা আছে, আসেন না ভাই। তাহলে আমরা আলোচনা কি করছিলাম, যে একটু আগে জুলেখা কি বললো, যে এসব আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও। কি কাজে লিপ্ত হও ভাই? মুরব্বি একটু জোরে বলেন, একটু জোরে বলেন, আমার কাছে বুঝতে পারছেন না? যুবক তোমরা বুঝতে পারছো না আমার কথা? মুরব্বির আওয়াজ আসছে, যুবক তোমাদের আওয়াজ আসছে না, আমার কথা বুঝতে পারছো না? যুবক বুঝে আসছে না ভাই? বুঝতে পারছেন? তো জুলেখা একটু আগে কি বললো, যে আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও। এসব কি বলে? মাআল্লাহ, আমি এ কাজ করতে পারি না, আমি এ কাজ করতে পারি না, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, এ কাজ করতে পারি না। এবার জুলেখা বলল, ও আমার স্বামী শোনো, এই যে আপনার গোলামকে আপনি ভালো খেতে দিয়েছেন, ভালো পড়তে দিয়েছেন, আর এই গোলামে আমার সাথে জেনায় লিপ্ত হতে চাইছেন, খারাপ কাজ করতে চাইছেন, শোনো, এই গোলামকে আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দেন, এই গোলামকে পাথর মেরে মেরে আঘাত করুন, নচে থেকে জেলখানায় বন্দী করুন, একে কারাগারে বন্দী করুন। আপনি কি সিদ্ধান্ত দিবেন? আমি জুলেখা বলছি, একে কারাগারে বন্দী করুন, না হলে তাকে পাথর দিয়ে মেরে 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 ফেলা হোক। জুলেখার স্বামী তাকে কারাগারে বন্দী করলো, কার বিনিময়ে ভাই? এই নারীর চক্রান্ত, এই নারী জাতি আজকে যুব সমাজকে নষ্ট করেছেন, যুব সমাজকে বরবাদ করেছেন। যুব সমাজ আজকে অধঃপতনের কারণ হচ্ছে একটি, যারা নারীর প্রেমে, যারা নারীর ভালোবাসায় ভালোবাসছেন, আগ্রহী হচ্ছেন, আমাদের যুব সমাজকে নষ্ট করার আরেকটি মূল কি হচ্ছে জানেন?